বন্ধুগণ নমস্কার। আমি কদিন আগে একটা শর্টস ভিডিওতে বলেছিলাম যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ফেডারেল ব্যাংকের গভর্নর লিসা কুককে ফায়ার করেছেন। আমাদের দেশে যেমন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ফেডারেল ব্যাংক হচ্ছে আমেরিকার সেই জাতীয় একটা ব্যাংক। এটা একটা আনপ্রেসিডেন্টেড মুভ এবং এটা ব্যাংকের যে স্বাধীনতা সেই স্বাধীনতার সঙ্গে এটা ক্লাশ করছে। ফলে এটাকে নিয়ে আমেরিকাতে এখন একটা ভয়ানক বিতর্ক শুরু হয়েছে, যে বিতর্কটা আগামী দিনে চলতেই থাকবে যা মনে হচ্ছে। কারণ এটাকে নিয়ে পলিসি মেকার, ইকোনমিস্ট সবাই হচ্ছে কি যে ঝাঁপিয়ে পড়েছে। ইকোনমিস্ট এবং পলিসি মেকারদের বলছে যে এটা যে ব্যাংকের যে অটোনমি, সে অটোনমির উপর কুঠারঘাত। যদিও ট্রাম্প এটা ডিফেন্ড করেছে, যেটা তার একটা মর্টগেজ ফ্রড আছে, সেই জন্য এটা আমি করতে বাধ্য হয়েছি। এবং লিসা কুক তার বিরুদ্ধে বলেছে যে এটা একটা স্মোক স্ক্রিন, অর্থাৎ একটা জাল ছড়ানোর মতো। আসলে এটা ফেডারেল ব্যাংকে দুর্বল করার চেষ্টা এবং এটা ইন্টারেস্ট পলিসিতে হস্তক্ষেপ করার চেষ্টা। এবং ওখানকার যে লিগ্যাল এক্সপার্ট যারা, তারা বলেছে এটা 112 বছরে ফার্স্ট টাইম যে প্রেসিডেন্ট একজন সিটিং গভর্নরকে এইভাবে ফায়ার করে দিয়েছে, অর্থাৎ তার পদ থেকে সরিয়ে দিয়েছে। এইটা এই যে ব্যাংকের উপর হোয়াইট হাউসের যে ইন্টারফারেন্স, সেটা অনেক বেশি বাড়িয়ে দেবে। ট্রাম্প কী চায়? ট্রাম্প চায় ইন্টারেস্ট রেটটা রিডিউস করতে। অর্থনীতিরা বলছে যদি ইন্টারেস্ট রেটটা রিডিউস করা হয় তাহলে পরে লোকের ধার নেওয়ার প্রবণতা বাড়বে, বরোয়িং ট্রেন্ড বাড়বে, যার ফলে দেশের ডলার দুর্বল হবে এবং তাতে দেশে ইনফ্লেশন বাড়বে। এখন এইটা আমেরিকাতে একটা মস্ত বড় বিতর্ক তৈরি হয়েছে। অটোনমি ভার্সেস অ্যাকাউন্টেবিলিটি, যে দেশের অর্থনীতি অ্যাকাউন্টেবিলিটি কার আর অটোনমি কার থাকবে। ফেডারেল ব্যাংকের অটোনমি বেশি না গভর্নমেন্টের অটোনমি বেশি? ফেডারেল ব্যাংকের অ্যাকাউন্টেবিলিটি বেশি না গভর্নমেন্টের অ্যাকাউন্টেবিলিটি বেশি? যদিও আমেরিকার ভাইস প্রেসিডেন্ট যিনি আছেন জেডি ভ্যান্স, তিনি এটাকে নিজের ট্রাম্পের মুভটা, সেই মুভটাকেই সাপোর্ট করেছেন। আমি একটা রয়টার্সের রিপোর্ট পড়ছিলাম, সেখানে এটা বিস্তারিতভাবে লেখা আছে। জেডি ভ্যান্স বলেছেন যে ফেডারেল ব্যাংক একটা নন ইলেক্টেড বডি এবং ফেডারেল ব্যাংকের চেয়ারম্যানের উপরেও তিনি ডোনাল্ড ট্রাম্প খুব রাগান্বিত, এটাও রিপোর্টে লেখা আছে। এরপর যে ডিফেন্সের বক্তব্য হচ্ছে আমরা একটা ইলেক্টেড গভর্নমেন্ট, তো দেশের অর্থনীতি এবং ব্যাংকের দিশানির্দেশ কী হবে সেটা আমাদেরই ঠিক করতে দেওয়া উচিত। আপনারা এই ভিডিওটি লাইক করবেন। ধন্যবাদ, নমস্কার।